ব্রাজিল করে না, আর্জেন্টিনা করো না, মারামারি করো না, যাই করো ওকে এমন ভাবে লাগো হ্যাঁ আমরা চিনই না, তোমরা এমন লাগো বায়ে বায়ে সম্পর্ক ছিন্ন করে লাও। কথা কন ঠিক না বেড়ে? পক্ষ বিপক্ষ থাকবে, এটা সৌন্দর্য। কথা কন ঠিক কি না? আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে আপনারা? যাক একটু ডাইনে গেলাম আর কি ফুলাফান্ডির কারণে। মারহাবা জোরে কন। কে মেনেছি কয়টা হইল? 7টা। ইমানে আরকান, এই 7টা যখন বলে ফেলবে তখন কেউ কেউ হিসাব না দিয়া কি ফারিজে বাগান নিচে পড়বো, সামনে যাওয়ার পরে বলবে তোমার ওজুর হিসাব দাও। আঙ্গদেশে ফুলাফান দেখবেন নামাজ পড়ুক ওজুর গুরুত্ব দেয় না, আসেনি? জাগা মতো গেলে ধরব, ওজুর হিসাব দাও। ওই ঘাটের মধ্যে ওজুর হিসাব দিতে হবে। বলবে যে আল্লাহ আমি উজু করেছি নামাজের জন্য, তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছি। আঙ্গদেশে অনেকে উজুর ফজিলত জানে না। রসুল হাদিস শরীফের মধ্যে বলছে যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে উজু শুরু করবে, যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই উজুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর, যারা হাতটা ধৌত করবে, হাত দিয়া জীবনে যত গুনাহ করছে সেই গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। যখন কুলি করার জন্য মুখে পানি দিবে, গড় গড় করে যখন পানি ফেলবে, ওই মুখ দিয়া যত গুনাহ করেছে সেই গুনাহগুলো উজুর পানির সঙ্গে নিচে ফেলে দিবে। যখন সে মুখমণ্ডল ধৌত করবে তখন চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের পানির সঙ্গে এই গুনাহগুলো মাটিতে ঝরে যাবে। সব উজু কমপ্লিট হওয়ার পর লাস্টের ফুটাটা, যেটা দাড়ি থেকে হোক, কানের লতি থেকে হোক, আঙ্গুল থেকে হোক, পায়ের গোড়া থেকে হোক, লাস্টের যে ফুটাটা ঝরব এই ফুটার সাথে তার সব গুনাহ মাটিতে ঝরিয়ে ফেলে দিবেন। এরপর শুধু তাই নয়, রসুল বলছেন উজু শেষ কইরা কেউ যদি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। উজুর মধ্যে বরকত আসেনি? তো আপনারা যারা দৌড়দা উজু করেন, এই কনির উপরে পানি ঢুকে না, কানের লতির নিচে পানি জানা, থুতনির নিচে পানি জানা, গিরা পর্যন্ত পানি পৌঁছে না। আচ্ছা উজু না হইলে কি নামাজ হবে? তাহলে অন্তত ফুলসিরাতের থাবা থেকে বাঁচতে গেলে ইমান দরকার আছে না নাই? ওযু দরকার আছে না নাই? এরপরে যখন চলে গে আস্তে, এরপরে যখন সামনে যাবে তখন তাকে জিজ্ঞেস করবে নামাজের হিসাব দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? স্টেজে উঠছি 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ওয়াজ কিন্তু আমলের ওয়াজই চলছে, নিজের পরিবর্তনের ওয়াজ চলছে। একটু অন্ধকার যে দেখতেছেন কেমন লাগতেছে? এত লাইট লাগাইলেন, এই যে পিছনে অন্ধকার, কিন্তু কবর ভিতরে কি লাইট আছে? কথা লাইট আছে? জনম জনম অন্ধকারে পড়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের জন্য বলা হবে, আপনারা বলুন নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুললে আমি খুশি হব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, আল্লাহ কবুল করুক। এরপরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। আমরা তো নামাজ অনেকে পড়ি, পড়ার মতো পড়ি না। কথা কোন ঠিক না বেড়ে? আমার রাসূল বলতেছেন সবচেয়ে বড় চুর হইল নামাজের মধ্যে যে চুরি করে। এখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে চুরি করে কেমনে? কয় যারা রুকু সেজদা তাড়াতাড়ি আপ্পা মারে, এটা হইল সুর। আঙ্গদেশের সুরের অভাব নাই। দেখবেন তারা এই 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 বেটা এই ওই মিয়া কইও ওই মুরাদনগর এই বেড়া করে ফি সাবিলিল্লাহি আমওয়াত, বেটার বাইতে ফোন দিছো, নামাজের কথা ধরছি অন যাওন যাইব। আমি তো 3টা নামাজি বানাই দিয়া যাবো আজকে, আর 15 মিনিট সময় চাইয়া নিছি। মারহাবা জোরে গন। আপনারা কি কষ্ট হইতাছে? আমি কিন্তু আজকে গজল বেশি গাইয়া লাইছি। আমার ভাইয়েরা গজল কটা গাইছি? 1টা গাইছি না? তাইলে বোঝা গেল তাহির হুজুর গজল ছাড়া ওয়াজ করতো, তাইলে বোঝা গেল ওয়াজ করলো মানুষ শুনে। কথা কোন ঠিক কিনা? এটা যারা আমাদেরকে কয় মাজার ফুজারি গান গাওয়ান্য বক্তা, এদের কথায় কান দেওয়া যাবে না।
হ্যাঁ, গজল তো কাম হই না, গায়ে যাবো গা। আমরা দেখেন না কই নিয়ে ফালায় আরো কিছুক্ষণ পরে বাজান একটা খেলা কি খেললে যাইতাম না মনে করেন ইনশাল্লাহ। এটা কি বেড়া এই গতল মনে হয় ইয়া জিতছে, পিএসসি জিতছে না, আর্সেনাল হারছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ব্রাজিল করো না, আর্জেন্টিনা করো না, মারামারি করো না, যাই করো ওকে এমন ভাবে লাগো হ্যাঁ আমরা চিনই না, তোমরা এমন লাগা লাগো বায়ে বায়ে সম্পর্ক ছিন্ন করে লাও। কথা কন ঠিক না বেড়ে? পক্ষ বিপক্ষ থাকবে, এটা সৌন্দর্য। কথা কন ঠিক কি না? আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে আপনারা? যাক একটু ডাইনে গেলাম আর কি ফুলাফান্ডির কারণে। মারহাবা জোরে কর। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরো বড় করে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? আমার কুরবানি আমি দিব কার নামে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহ বলবে নামাজের হিসাব দাও, বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি তোমাকে খুশি করার জন্যে। আপনারা জবান খুলে বলুন, কেউ যদি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? এরপরে এই ঘাটটা পার হয়ে যাবে, যারা উত্তর দিতে পারবে তারা সামনে যাবে, যারা পারবে না মাটিতে পড়ে আগুনে পড়ে যাবে, একের পরে এক আগুনে পড়ে যাবে। ও বন্ধুরে, সব এই ঘাট পার হতে পারবে না, ইমানের ঘাটে সবাই ধরা খেয়ে যাবে। আর প্রেমিকদেরকে আমার আল্লাহ প্রেম খেলাইবার জন্য এই জাহান্নামের উপরে পুলসেরা দিয়া প্রেমিকের বাহার দেখানো শুরু করবে। আর আমরা না কইতেছি জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে এটা চুলের মতো চিকন, হীরার চেয়ে ধারালো। আর প্রেমিকরা দেখবে, প্রেমিকদের ব্যাপারে আমার রাসূল বলতেছেন প্রেমিকরা দেখবে এই পৃথিবীর চাইতে 70 গুণ পাশ হবে সেই ব্রিজ, এবং কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে, কেউ গরুর দূরের মতো পার হয়ে যাবে। আপনারা যে কুরবানি করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যখন পুলসিরাতের গেটে যাবেন ওই কুরবানির পশুর উপরে আরোহণ করে আপনি পুলসিরাত পার হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মোটা তাজা দিকে তোমরা গরু কুরবানি করো। কইছিনি? শক্তিশালী দিকে কইছিনি? খুব সুরত শক্তিশালী, এই জন্যই কইছে। কুরবানির খুর আসিনি, পশুর খুর সিং আসিনি, এইগুলো মিজানের পাল্লায় ওজন করে বাটকারা এসব লাগাই দেওয়া হবে। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। পৌঁছে কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যাই করবেন খুশি করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এরপরে ধাপের মধ্যে জিগাইব তোমাকে হক সম্পর্কে জবাব দিয়া যাও। আজকে জবান খুলে বলুন, আমাদের সমাজের ভিতরে মানুষের হক মাইরা খাওয়ার মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব বলে কাহারও হক নষ্ট করিও না, আল্লাহ পাক সব ক্ষমা করে দিতে পারে, দুইটা গুনাহ কখনো ক্ষমা করবে না।